পিয়াল বোর্ডটা ধর। এত রাতে ঘুম থেকে ডাকলি কেন? শুধু ঘুম থেকে ডাকলো? এত রাত্রিবেলা হোয়াইট বোর্ডটা জোগাড় করলাম। আচ্ছা এক্স্যাক্টলি আমরা কি করছি একটু বলবি? একটু আগে জ্যাঠামশাই অজ্ঞান হয়ে গেছিলেন। হ্যাঁ সে কি রে ফুলকি, আমাদের বলনি কেন? ডাকতে পারতে তো। এখন ঠিক আছেন উনি, এখন ঠিক আছেন, কিন্তু একটা সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে। রাজবাড়ির এক পুরনো কর্মচারী ছিলেন যার নাম ছিল সনাতন বাবু। বড় রাজা বাবু রাজবাড়ির একটা পুরনো অ্যালবামে সেই সনাতন বাবুর ছবি দেখে চিনতে পেরেছেন। আর উনি দুবার সনাতন করলেন, তারপরে মেবি আরো কিছু মনে করার চেষ্টা করছিলেন, মাথায় চাপ পড়লো এবং উনি জ্ঞান হারালেন। আই থিঙ্ক ওনার ডেফিনেটলি কিছু মনে পড়েছে। উনি কিছু বলতে পারছেন না এখনো, কিন্তু সবচেয়ে বড় কথা হলো 24 বছর আগের অ্যাক্সিডেন্টে এই সনাতন বাবুই মারা গিয়েছিলেন। আমাদের মাথা যখন কাজ করে না তখন যেরকম আমরা সবকিছু লিখে লিখে বিশ্লেষণ করি, ঠিক সেরকম করব। তমাল দাদা, তুমি বোর্ডে লেখো। লেখো অ্যাক্সিডেন্ট, মানে যেটা ঘটানো হয়েছে, অর্থাৎ খুনের চেষ্টা। আর এই খুনের চেষ্টা কে করেছিল সেটাই জানার, তাই তো তমাল? Who did it? কে করেছে খুনের চেষ্টা? স্যার দেখুন, এত কিছু থেকে তো আন্দাজ করাই যাচ্ছে যে খুনটা কে করতে চেয়েছিল, তাই না? কিন্তু প্রশ্ন হলো যে সে কি শুধু আমার বাবাকে মারতে চেয়েছিল, নাকি বাবার কর্মচারীকেও মেরে ফেলতে চেয়েছিল? কিন্তু তার হঠাৎ কর্মচারীকে খুন করার পেছনে কি কারণ থাকতে পারে ফুলকি? ওকে, কোয়েশ্চেন নাম্বার 2 and 3. And কারণ হয়তো সেই খুনের উদ্দেশ্যটা সনাতন কাকার পরিবার জানতে পারে। কিন্তু সেই পরিবার তো নিখোঁজ, তারা কি আদৌ বেঁচে আছে? আর থাকলেও বা কোথায় আছে? So here comes question number 4. সনাতনের পরিবার। তার মানে সবটা জানতে গেলে ওই সনাতন নামের কর্মচারীর পুরো পরিবারকে খুঁজে বার করতে হবে। তাহলে তো পুলিশের সাহায্য নিতে হয়। আমাদের একটা রাস্তা তো খুঁজে বের করতে হবে, কিন্তু আমার চিন্তা হচ্ছে তারা কি আদৌ বেঁচে আছে? ফুলকি কিছুতেই সনাতনের পরিবার অব্দি পৌঁছতে পারবে না।